আর স্যার রাজিদ, কি খবর? স্যার ভালো না কেন? স্যার, কালকে রাতে জ্বর আসছিল আবার। ওই যে এই জন্য ভালো না? আচ্ছা। জি স্যার, গলা ব্যথা অনেক করছে। অমিক্রন অমিক্রন। জি স্যার। ও, আচ্ছা আচ্ছা। দেখো, সায়েন্স চ্যাপ্টার 7 পড়তেছিলাম আমরা, তাই না? আচ্ছা, আসো তুমি। জি স্যার। আচ্ছা, দেখো ভাইয়া, এই চ্যাপ্টারটাতে আমরা কি শিখছিলাম? লাস্ট ক্লাসে একটা নিউটনস ল শিখছিলাম। লটা বলতে পারবা? ইকুয়েশনটা বলতে পারবা? ইকুয়েশনটা বলতে পারবা? নাওমি? স্যার F equal to G into M1 M2 by R2. m1 M1 M2 by D2 and distance square. ডি স্কোয়ার, ডি2 না এটা? m1 m2 বাই D2. ডি, ডি2 না এটা, ডি স্কোয়ার। জি স্যার ওটাই। হ্যাঁ, ডি স্কোয়ার এটা, ডি2 বলিও না আর। এই নাওমি, তুমি শিখো না এগুলো কিছু? Yes, sir. এটার ইউনিট কি? ইউনিট কি? নিউটন। নিউটন হচ্ছে ইউনিট। ওকে, এখন দেখো, এরপর আমরা কি শিখছিলাম? জি সমান কি হবে এখান থেকে? এখান থেকে আমরা জি সমান কি হবে বলো তো দেখি। প্রত্যয়, রাজি, তোমরা পড়ো না এগুলো কিছু? Sir, G equals to FD square by M1 M. এফ ডি স্কোয়ার বাই m1 ইন্টু m2। এটা, এটার ক্ষেত্রে কি হবে? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার ইউনিট হবে। আর একটা ভ্যালু কত? জি এর ভ্যালু কত? 6 পয়েন্ট, এটা, তাই না? একটু লিখে ফেলো আবার। হ্যাঁ, এখানে তো তোমাদের ক্যামেরা অন রাখতে হবে পড়লে, ঠিক আছে? তোমরা নেক্সট ক্লাস থেকে ক্যামেরা অন রাখিও। এতটুকু লেখো ভাইয়া। Sir, লেখা শেষ। লেখা শেষ? আমি কিছু সিকিউ পাঠিয়েছিলাম, দেখছো সিকিউ গুলা? মানে বোর্ডে কি ধরনের সিকিউ আসে সেগুলো পাঠিয়েছিলাম, কেউ দেখছো তোমরা? Yes, sir, দেখেছি। আরসা, রাজি, তোমরা দেখছো? ইয়েস স্যার, লিখেছি দেখেছিলাম। স্যার। এগুলো করতে হবে। আর নাওমি, তুমি ওকে হোয়াটসঅ্যাপে নক দিও, তোমাকে আমি তাহলে পাঠিয়ে দিতে পারবো সিকিউ গুলো, কেমন, যেগুলো পরীক্ষাতে আসে। ওকে, Sir, আপনার WhatsApp নাম্বারটা? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এটা। (01748447020) লিখছো? Yes, sir. আচ্ছা, এখন দেখো আমরা এগুলো শিখছিলাম। তো এরপর দেখো আরো কিছু ইকুয়েশন আছে তোমাদের বইতে, আজকে এগুলো শিখবো আমরা। আসলে স্ক্রিন শেয়ার করি। আগে তোমাদেরকে আমি বইটা বুঝিয়ে দিচ্ছি, বইটা বোঝানোর পরে এরপরে গিয়ে আমরা করব, সিকিউ সলভ করব এই চ্যাপ্টারের। এখন দেখো, গ্র্যাভিটি অ্যান্ড এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এগুলো পড়ছিলাম। এরপরে আহ এরপর দেখো একটা নতুন ইকুয়েশন, দেখো এখানে আহ এটা একটু বোঝার ট্রাই করো ইকুয়েশনটা।
দেখো ইকুয়েশনটা বোঝার চেষ্টা করো। এই ইকুয়েশনটা হচ্ছে তোমার কি, g ইজ ইকুয়াল টু gm বাই ডি স্কোয়ার। ইকুয়েশনটা কি, g ইজ ইকুয়াল টু কি হবে, g ইন্টু m বাই কি ডি স্কোয়ার। এটা মানেটা কি আসলে? দেখো মনে করো, ধরো এটা হচ্ছে যে পৃথিবী, এটা পৃথিবী, এখানে তুমি আসো। ওকে, এটা হচ্ছে তোমার মাস হচ্ছে গিয়ে কি m। তোমার মাস কত, তোমার মাস কত এম M. m। আর আর্থ, এই আমাদের আর্থের মাস হচ্ছে ক্যাপিটাল M। আর তোমার সাথে আর্থের রেডিয়াস হচ্ছে যে r। তোমার সাথে আর্থের রেডিয়াস কত, r অথবা R। d, এখানে d দিয়ে এক্সপ্রেস করছে। তাহলে তোমার সাথে সেন্টার থেকে আর্থের সেন্টার থেকে তোমার ডিসটেন্স হচ্ছে গিয়ে কি কত, ডি d। তাহলে এরকম যদি D. হয় সেক্ষেত্রে D square. তাহলে দেখো সেক্ষেত্রে ওই ইয়েটা দাঁড়ায় কি, আর এখানে জি মানে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। জি মানে কি, জি মানে কি Gravitational acceleration. এটা কি একটু পরে বুঝাচ্ছি। দেখো যদি এরকম হয় ব্যাপারটা, তাহলে ধরো আমি ধরলাম যে লেট লেট এম মানে কি মাস অফ আর্থ, তারপরে স্মলার এম মানে কি, স্মলার এম মানে হচ্ছে যে মাস অফ অ্যান অবজেক্ট, মাস অফ অ্যান অবজেক্ট। ওকে, ডি মানে কি, ডি মানে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য অবজেক্ট এন্ড দ্য সেন্টার অফ দ্য আর্থ, দ্য ডিস্টেন্স between the object and center of the earth. Sorry, distance between the center of the earth and object. লিখছো, লিখে ফেলো এতটুকু। লিখা হয়েছে? Ji Sir, sir. আচ্ছা, এরপর এরপর দেখো, তাহলে তুমি এখান থেকে কি জানো, এখান থেকে তুমি জানো কি অ্যাকর্ডিং টু নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, অ্যাকর্ডিং টু কি, অ্যাকর্ডিং টু নিউটনস আমরা কি জানি, জি ইন্টু এম বাই, এটা হবে না? জি এটা স্যার। হবে। আচ্ছা, এগেইন ওয়েট অফ অ্যান অবজেক্ট কি, ওয়েট অফ দ্য অবজেক্ট কি হবে এখানে, ওয়েট অফ দ্য অবজেক্ট, এটাকে ডাব্লিউ দিয়ে কি করতে পারি, আমি এক্সপ্রেস করতে পারি। ওকে, তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, মাস ইনটু গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। মাস ইনটু কি, গ্র্যাভিটেশনাল Gravitational. এক্সেলারেশন। গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন মানে কি, তোমাকে ধরো ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে, তোমার পার সেকেন্ডে তোমার একটা ভেলোসিটি কি থাকবে, খালি ইনক্রিজ করতে থাকবে তোমার ভেলোসিটিটা, সেটাকেই বলা হচ্ছে গিয়ে কি এক্সেলারেশন। বুঝে গেছে? তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল কি হবে, Mass into gravitational acceleration. হ্যাঁ, মাস ইনটু গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন হবে। ঠিক আছে, তাহলে এই যে তোমার যে ফোর্সটা এখানে কাজ করতেছে সেটাই তো হচ্ছে ডাব্লিউ, তাই না?
যে ফোর্সটা তোমার এখানে ওয়ার্ক করতেছে অবজেক্টের উপর সেটাই তো হচ্ছে ডাব্লিউ, তাই না? জি স্যার। যে অ্যাট্রাকশনাল ফোর্সটা কাজ করতেছে সেটাই হচ্ছে গিয়ে কি ডাব্লিউ। ওকে, তো এতটুকু লিখে ফেলো আগে। স্যার লেখা লেখা শেষ? ইয়েস। নাওমি লিখছো? Yes, sir. আচ্ছা, এখন দেখো আমরা তাহলে কি তাহলে অ্যাকর্ডিং টু নাও ডাব্লিউ ইজ ইকুয়াল আমরা বলতে পারবো কি এফ। আমরা কি বলতে পারবো? ডাব্লিউ ইজ ইকুয়াল টু নাও ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি বলতে পারবো? এফ। ডাব্লিউ মানে কি? এম জি। আর এফ মানে কি? জি ইন্টু এম বাই ডি স্কোয়ার। এটা তাহলে বোথ সাইড থেকে এম আর এম অমিটেড না? তাহলে সো তুমি কি বলতে পারবা? জি ইজ ইকুয়াল টু কি হবে? জি এম বাই ডি স্কোয়ার। অনেক সময় দেখবা যে ডি কে কি লিখছে? আর লিখছে। কি লিখবে? ডি কে আর আর মানে রেডিয়াস বুঝাবে। তাহলে এতটুকু লেখা শেষ করো। এতটুকু লেখা শেষ করো। স্যার শেষ? তাহলে দেখো এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি? এখানে কি মাসটা প্রেজেন্ট আছে? মাসটা কি অবজেক্টের মাস কি আছে? এখানে কি অবজেক্টের স্যার মাসটা কি আছে? এখানে দেখো তো। নো স্যার। নো নাই। স্যার। তার মানে কি? তার মানে হচ্ছে যে তোমার কি গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন মাসের উপর ডিপেন্ড করে না, অবজেক্টের মাসের উপরে ডিপেন্ড করে করে না। না। করে না। মানে তোমাকে যদি ছাদ থেকে ফেলে দেওয়া হয়, আমাকে যদি ছাদ থেকে ফেলে দেওয়া হয়, দুজনেই একসাথে ল্যান্ড করবো মাটিতে। মাটিতে কি করব দুজন? আমাদেরকে ধরো একসাথে দুজনকে, ল্যান্ড করবে। আমাকে আর তোমাকে ধরো যে আমার মাসও তোমার থেকে ডাবল, আমার মাসও তোমার থেকে ডাবল, কিন্তু আমাদের দুজনকে যদি ফেলে দেওয়া হয়, ঠিক আছে, ছাদ থেকে, মানে একই হাইটে, ধরো 30 তলা বিল্ডিং এর ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে, তাহলে আমি যে টাইমে ল্যান্ড করব তুমিও সেম টাইমে কি করবা? ল্যান্ড করবে। ল্যান্ড করবা। কিন্তু সেক্ষেত্রে তোমার ওই এয়ার এয়ারের ফ্রিকশন থাকতে পারবে না। কি থাকতে পারবে না? ফ্রিকশন অফ কি থাকতে পারবে না? ফ্রিকশন অফ এয়ার এয়ার থাকতে পারবে না। ঠিক আছে, তো এটাই হচ্ছে কথা। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার স্যার। এয়ারের তাহলে আমি কি ফ্রিকশন বলতে পারবো? বলতে কি বোঝাচ্ছে? এয়ারের ফ্রিকশন, এয়ারের ফ্রিকশন এয়ারের ফ্রিকশন বলতে বোঝাচ্ছে যে তুমি ধরো একটা পাথরকে ফেলে দিলা, টুস করে পড়ে গেল, কিন্তু তুমি একটা তুলা ফেলে দিলে কি হয়? তুলাটা এরকম এরকম করতে থাকে, তাই না? কাগজকে ফেলে দিলে কি করতে থাকে? ঢেউ খেলতে থাকে না? জি স্যার হ্যাঁ, কারণ কি? কারণ এটা ফ্রিকশন কাজ করতেছে দেখে। তো গ্যালিলিও বলতেছে যে, গ্যালিলিও সাহেব বলতে চাচ্ছে যে তুমি যদি একটা পাথরকে আর একটা কাগজকে যদি ফেলে দাও, সেখানে যদি ফ্রিকশনাল ফোর্স কাজ না করে, হ্যাঁ, এয়ারের, ঠিক আছে, তাহলে কি হবে? দুইটা একই টাইমে কি করবে? ল্যান্ড করবে। বুঝে গেছে কথা? জি স্যার তো এখানে দেখো, এখানে কি মাস, মাস হচ্ছে কি অ্যাবসেন্ট, তাহলে কি বলা যাবে? হেয়ার কি মাস ইজ কি হেয়ার অ্যাবসেন্ট অ্যাবসেন্ট। সো কিন্তু দেখো ডি ইজ প্রেজেন্ট না, রেডিয়াস, এই যে রেডিয়াসটা প্রেজেন্ট না? জি স্যার দেখো, তাহলে দেখো হেয়ার, তাহলে তুমি এখানে দেখো হেয়ার মাস, মাস অফ দ্য অবজেক্ট ইজ অ্যাবসেন্ট, তাই না? মাস অফ দ্য অবজেক্ট ইজ অ্যাবসেন্ট, বাট distance is কি present. So g is কি? g is mass independent। কি বলা হবে? লিখে ফেলো, এরপর আমি বুঝাই দিচ্ছি। আর আজান দিচ্ছে, তো আজান শেষ হলে বুঝাই দিচ্ছি।
এতটুকু লিখে ফেলে এবার বুঝাই দিচ্ছি। শেষ, লেখা শেষ? হ্যাঁ, Yes, sir. Yes, sir. দেখো জি ভাইয়া, স্যার। তাহলে আমরা এখন কি জানলাম? আমরা জানলাম যে যে ইয়ে কি হয়, আমরা এখন জানলাম যে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশনটা কি হয়। এটা হচ্ছে মাস ইন্ডিপেন্ডেন্ট, মানে এটা মাসের উপর ডিপেন্ডেন্ট না, বা এটা পজিশন ইন্ডিপেন্ডেন্ট। কি এটা? পজিশন ডিপেন্ডেন্ট। মানে কি এটা কিসের উপর ডিপেন্ড করে? পজিশনের পজিশনের উপরে। মানে এটা আর্থের বিভিন্ন পজিশনে জি এর ভ্যালুটা কি হতে পারে, ডিফারেন্ট হতে পারে। বুঝা গেছে? Yes, sir. আচ্ছা, এরপর দেখো, ফাতিয়া, নাওমি, বুঝা যাচ্ছে ভাইয়া? নাওমি, বুঝা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, এখন দেখো তাহলে জিটা কি, জিটা একটু এক্সপ্লেইন করে আসি। জিটা এখানে তোমাদের বইতে এক্সপ্লেইন করা নাই মনে হয়, আমি জি এর এক্সপ্লেনেশন তো পেলাম না। হ্যাঁ, জিটা একটু এক্সপ্লেইন করি তোমাদেরকে। হ্যাঁ, জিটা মানে কি আসলে? গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন হচ্ছে যে তোমার, এটা মানে কি, এটা হচ্ছে এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ কল্ড কি, acceleration of an object. Acceleration কি? Of an object due to কি? গ্র্যাভিটি Due to gravity. Okay, is called gravitational acceleration বলা হয় এটাকে। Okay, it is expressed by কি? It is expressed by g, আর g এর ভ্যালুটা হচ্ছে যে কি, g এর ইউনিট কি? ইউনিট হচ্ছে যে মিটার পার সেকেন্ড স্কয়ার। ইউনিট কি? মিটার পার সেকেন্ড কি স্কয়ার। স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো এক্সেলারেশন অফ অ্যান অবজেক্ট, গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন অফ অ্যান অবজেক্ট হচ্ছে যে তোমার কত, 9.81 হয়। নরমালি কত হয় ভ্যালুটা? কত বলছি? 9.8 8। হ্যাঁ, তো এটা মানেটা কি আসলে? এটার মানেটা কি আসলে?
জি ইজ ইকুয়াল টু কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কি মিন করে? এটা মিন করে যে তোমাকে যদি ছাদ থেকে ফেলে দেওয়া হয় তোমার পার সেকেন্ডে কত করে স্পিড বাড়বে? পার সেকেন্ডে কত করে? 9.8 8 মিটার পার সেকেন্ড করে বাড়বে। মিটার পার, second. হ্যাঁ। তাহলে পার সেকেন্ডে কতটুকু করে বাড়বে? 9.8 করে বাড়বে। ক্লিয়ার? বুঝে গেছে প্রত্যয়? Yes, sir. বুঝে গেছে এতটুকু? এতটুকু বুঝতে পেরেছো? Yes, sir, বুঝেছি। কোনো কোয়েশ্চেন আছে ভাইয়া? মিটার পার সেকেন্ড স্কোয়ারের সামনে মাইনাস কেন থাকে? কোথায়? স্কোয়ারটার সামনে এটা মানে কি দেখো, মিটার পার, এটার মানে হচ্ছে যে টু দি পাওয়ার, এটা মানে হচ্ছে যে তোমার কি এসটা কোথায় হবে? ইনভার্স। নিচে হবে। ঠিক আছে, এটাকে উপরে লেখার জন্য মানে কি, এটা এটা মানে হচ্ছে টাইম স্কোয়ার আর কি। এই নিচে টাইম স্কোয়ার আর এখানে হচ্ছে ডিসটেন্স। জি বুঝছো? স্যার। ওকে, এতটুকু ক্লিয়ার তোমাদের সবার? Yes, sir. আচ্ছা, এখন দেখো, এখন দেখো তোমাদের বইতে কিছু এই নমি লেখা শেষ? Yes, sir. আচ্ছা, এখন দেখো তোমাদেরকে কি বলছে যে এই এই যে জি এর ভ্যালুটা কিসের উপর ডিপেন্ড করে? আমরা এখন শিখলাম জিএম বাই কি আর স্কোয়ার বা ডি স্কোয়ার। আর মানে কি রেডিয়াস অফ আর্থ। আর মানে কি? রেডিয়াস অফ আর্থ। আর্থ। এখন দেখো এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আর এর ভ্যালু কি আর্থের সব জায়গায় সেম? দেখো আর্থ হচ্ছে যে একটু কি হয়, একটু চ্যাপ্টার টাইপের হয় না, একটু ওভাল জি শেপ। স্যার। তাহলে রেডিয়াস এদিকে কম না? এটা হচ্ছে ধরো, এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। ওকে, এটা হচ্ছে সাউথ পোল আর এটা হচ্ছে যে তোমার কি ওয়েস্ট সাইড, হচ্ছে ইস্ট সাইড। তাহলে এই দুটো সাইডের রেডিয়াসটা কম না আর্থের? কম নাকি বেশি? স্যার কম। কম। তাহলে এখানে রেডিয়াসের সাথে এই জি এর সম্পর্কটা কেমন? ইনভার্স নাকি প্রপোর্শনাল, নাকি ইনভার্সলি প্রপোর্শনাল? কিভাবে রিলেশনটা কেমন? আর এর সাথে জি এর রিলেশনটা কেমন? প্রপোর্শনাল নাকি ইনভার্সলি প্রপোর্শনাল? স্যার ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি, তাহলে ইনভার্সলি যদি প্রপোর্শনাল হয় তাহলে রেডিয়াস যত কম হবে জি এর ভ্যালুটা বাড়বে না? জি স্যার। তাহলে এন এর ভ্যালুটা আর এস এর ভ্যালুটা, হ্যাঁ মানে নর্থ আর সাউথ, নর্থ আর সাউথ পোল হচ্ছে রেডিয়াস জি এর ভ্যালুটা সবচেয়ে বেশি। ওকে, তাহলে কোথায় জি এর ভ্যালু সবচেয়ে ইয়েস বেশি? স্যার। নর্থ টু সাউথ। নমি সাউথ পোলে। রেসপন্স করো, নমি রেসপন্স করো। নমি, কি বললাম? Yes, sir. কি বলেছি আমি? জি এর ভ্যালু কোথায় বেশি? Sir, north and south. নর্থ এন্ড সাউথ পোল হচ্ছে জি এর ভ্যালুটা হচ্ছে হাইয়েস্ট, এই জি এর ভ্যালুটা। ওকে, আর লোয়েস্ট হচ্ছে যে কোথায়? ইকুয়েটরাল রিজিয়নে, ইকুয়েটরে। এই মাঝখানের জায়গাটাকে বলা হয় ইকুয়েটর বলা হয়, এটা মাঝ বরাবর তো সেজন্য। এবার তোমরা একটু এখানে রিডিং একটু পড়ে নাও, এবার দেখো এখান থেকে একটু পড়ে নাও তো, দেখো তো বুঝছো কিনা। একটু পড়ে দেখো এগুলো বুঝছো কিনা কথাগুলা।
এখানে এই এই কথাগুলাই বলছো তোমাকে। স্যার আমাদের খাতা কি চেক করেছেন? খাতা হ্যাঁ চেক করা শুরু করছি, সব কালকে বা পরশু পেয়ে যাবো। ওকে, ওকে স্যার। শেষ, দেখা শেষ, বুঝছো এতটুকু? দেখা শেষ, এই পারা যাবে, এগুলো পড়েছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে দেখো, এরপর দেখো মাস এন্ড ওয়েট। হ্যাঁ, মাস আর ওয়েট বলতে কি বোঝায়? মাস হচ্ছে যে একটা অবজেক্টের মধ্যে কি অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়ালস প্রেজেন্ট ইন কি ইন অ্যান অবজেক্ট, তোমার মধ্যে কি কি আছে বডির মধ্যে, সেগুলো হচ্ছে তোমার কি মাস। ওকে, আর ওয়েট হচ্ছে যে তোমার কি, তোমাকে আর্থ কিভাবে তোমাকে অ্যাট্রাক্ট করতেছে। ওয়েট কি? ওয়েট কি? গ্র্যাভিটেশন অফ কি, অ্যাট্রাকশন অফ আর্থ। ওয়েট কি? অ্যাট্রাকশন অফ আর্থ। গ্র্যাভিটেশনাল। ঠিক আছে, তাহলে কি অ্যাট্রাকশন অফ কি, মানে তোমাকে আর্থ যে ফোর্সে কি করতেছে, অ্যাট্রাক্ট করতেছে, সেটা হচ্ছে কি তোমার কি ওয়েট। ওকে, তো তাহলে দেখো, আমরা মাসটা হচ্ছে সবসময় কনস্ট্যান্ট থাকে। তুমি চাঁদে যাও, তুমি পৃথিবীতে থাকো, মাসটা কি হবে অলওয়েজ? মাসটা কি হবে অলওয়েজ? মাসটা কমবে। অলওয়েজ কি কনস্ট্যান্ট কি, বাট তোমার ওয়েটটা কি করবে, এটা ভ্যারি করবে, তুমি কোথায় আছো, মানে তুমি কোন পজিশনে আছো সেজন্য কি করে, হ্যাঁ, সেটার উপর কি করবে, ভ্যারি করবে। বুঝে গেছে কথাটা? Yes, sir. আচ্ছা, কেমন ব্যাপারটা দেখো, তোমরা কি কখনো ইয়েতে গেছো, ফ্যান্টাসি কিংডম গেছো? এই তোমরা ফ্যান্টাসি কিংডম গেছো? Yes, sir. হ্যাঁ, গেছি। না স্যার। যাইনি এই আমি স্যার। আহবাব, ক্লাসে এত লেট কেন? আহবাব, আহবাব সাহেব, এত লেট কেন? কি কি কথা বোঝা যাচ্ছে না। দেখো, তোমরা কি এই যে ফ্যান্টাসি কিংডম গেছো? আচ্ছা, না স্যার। Yes, ফ্যান্টাসি sir. কিংডমে গেছি। ওই যে যমুনা ফিউচার পার্কের সামনেটাতে গেছো? না স্যার। ওটাতেও Yes, যাও নাই? sir. গিয়েছি আমি। আবার ওটাতে গেছো, ওই যে তোমার বসুন্ধরা সিটির উপরে যেটা আছে, আমি ওটাতে গেছি খালি। বসুন্ধরা সিটির উপরে যেটা পার্ক, অনেক ছোটবেলায় গেছি, মনে হয় তখন যাইনি স্যার। 7, 8, 9-এ 7, 8, 9-এ 9, 10-এ ছিলাম মনে হয়। হ্যাঁ, তখন হচ্ছে যে ইয়ে করছিলাম, তখন গেছিলাম। একটা ম্যাজিক কার্পেট আছে, দেখছো? এই নমি, তুমি যাও নাই কোথাও? No, sir. এই যে তোমার ইয়েতে গেছো, ওই যে শিশু পার্কের বা ইয়েতে দেখছো কোনো নৌকা আছে, যেটাতে উঠছো কখনো? Yes, sir. ওটাতে উঠছো? ওটাতে উঠলে কেমন মনে হয়, মাঝে মধ্যে ভয় লাগে না? ভয় লাগে? Sir, ভয় na. লাগে না? ভয় লাগে না? কি বলো, ভয় লাগে না? No, sir. কি বলো? এটা যে এরকম এখান থেকে এখানে উঠে যায়, আবার এখান থেকে যে এখানে উঠে যায়, তখন তোমার ভয় লাগে না? No, sir. ও, ঠিক আছে, আমার ভয় লাগে। স্যার আমিও উঠেছিলাম। আমার কাছে ভয় লাগছে। তো তখন একটা ফিল করো না যে তোমার মনে ওয়েটলেস হয়ে গেছো তুমি একদম, তুমি মনে হয় না এরকম হাত পা কাঁপতে থাকে, ওইরকম হয় না? Yes, sir. হ্যাঁ, তোমার মনে হয় না তোমার ওয়েটলেস হয়ে গেছে, মানে তোমার কোনো ওজন নাই, এরকম মনে হয়? Yes, sir. এটা কেন হচ্ছে? এটা কেন হচ্ছে দেখো,
তুমি যখন এরকম, তোমাকে যখন এরকম করে তো সুইং করতেছো তুমি এরকম, হ্যাঁ, তখন কি হচ্ছে, আর্থের যে অ্যাট্রাকশন তোমাকে অ্যাট্রাক্ট করতেছে সেটাকে ডিনাই করে দিচ্ছে কে? এই যে এই যে তোমাকে যে এরকম করেছে নৌকাটা যে যে ফোর্সে যে এক্সেলারেট করতেছে তোমাকে, তাহলে তখন তুমি ফিল করতে পারছো না তোমাকে যে আর্থ যে একটা অ্যাট্রাক্ট করতেছে, সেটা তুমি তখন ফিল করতে পারো না। সেটা তোমার কাছে কি মনে হয়? ওয়েটলেস মনে হয়, মানে তোমার তখন ওজনটা কি মনে হয়? কমে গেছে মনে হয়, তাই না? তার মানে কি তোমার ওয়েটটাকে কি করা সম্ভব? বাড়ানো কমানো, এটা কি পসিবল। বাট তোমার মাসটা অলওয়েজ কি থাকবে? সেম। হ্যাঁ, কিন্তু ডাব্লিউ ইজ ইকুয়াল তুমি কি জানো? এমজি। তাহলে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন যদি চেঞ্জ করা যায় তাহলে তোমার ওয়েটটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন দেখো তোমাকে একটা কথা বলছে, সেটা কি, যে দা রিলেশন বিটুইন মাস এন্ড ওয়েট, এটা তো আমরা জানি, হ্যাঁ। এরপর দেখো তোমাকে এখানে দেখো এরপর কি বললো, এগুলো দরকার নেই আর পড়ার। দেখো দ্য এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এন্ড দ্য ওয়েট অফ অ্যান অবজেক্ট আর ডিফারেন্ট এট ডিফারেন্ট প্লেসেস অন আর্থ। আসো এটা একটু পড়ে দেখি। তাহলে দেখো বলতেছে এট ডিফারেন্ট প্লেসেস অন দ্য সারফেস অফ দ্য আর্থ। আমরা জানলাম কি যে নর্থ আর সাউথ পোলে হচ্ছে গিয়ে কি জি এর ভ্যালুটা সবচাইতে বেশি নাকি কম? কম। সবচাইতে জি এর ভ্যালুটা সবচাইতে কম। নর্থ আর সাউথ পোল হচ্ছে রেডিয়াস কম, রেডিয়াস আচ্ছা। কম, তাহলে জি এর ভ্যালুটা হাইয়েস্ট। বেশি। তাহলে নর্থ আর সাউথ পোলে তোমার ওয়েটও কি হবে? বেশি হবে। জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে ফর দ্য শেপ অফ এট ডিফারেন্ট প্লেসেস, তারপর ফর দ্য শেপ অফ আর্থ একই রিজন। ওকে, এরপর দেখো ফর দ্য ডিউরিনাল রোটেশন অফ দ্য আর্থ। ঠিক আছে, তো এই রোটেশনের কারণে কি হবে? তোমার ওয়েটটাও কি হবে? এটাও কি হবে? চেঞ্জ হবে। এবার ফর দ্য ইনক্রিজ অফ দ্য হাইট ফ্রম দ্য আর্থ সারফেস, তাহলে তুমি আর্থ থেকে যত বেশি উপরে উঠবা, তুমি ফর্মুলা কি শিখছো? জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। হ্যাঁ, স্যার ওই ডিউরনাল রোটেশনটা কি ওইটাই মানে? এটা তো হচ্ছে আমাদের আর্থ তো রোটেট করতেছে, তাই না? তাহলে তাহলে কি হবে, এই যে তাহলে এখানে দেখো বিকজ অফ দ্য ডিউরাল রোটেশন অফ দ্য আর্থ দ্য এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইনক্রিজেস ফ্রম দ্য ইকুয়েটর টু কি পোলার রিজন। পোলার রিজন মানে কি? এগুলো হচ্ছে পোলার রিজন, এই সাইড গুলো কি পোলার রিজন, আর এই এটা হচ্ছে গিয়ে তোমার কি ইকুয়েটর। হ্যাঁ, তো এখান থেকে তাহলে এটা কি হচ্ছে, ইকুয়েটোরিয়াল রিজন থেকে এখানে হচ্ছে তোমার কি এই ওয়েটটা কি হচ্ছে? বাড়তেছে। ঠিক আছে, বুঝছো? এরপর দেখো জি ইজিগুলো কি বলছে, আবাব বুঝা যাচ্ছে? জি স্যার। তুমি লেট করছো কেন ভাইয়া? স্যার নেটের প্রবলেম হচ্ছিল, নেটে ঢুকছিলাম প্রবলেম মিটিং, হচ্ছিল? দেখাচ্ছিল যে সার্ভারের প্রবলেম। তুমি কি রেকর্ডিংস দেখছিলা? জি স্যার, আপনার সব রেকর্ডিং দেখেছিল। পাচ্ছো রেকর্ডিংস গুলো? জি স্যার। ওকে, ঠিক আছে, না পেলে বলো। আর ফাতিয়া তুমি পাইছিলা? Yes, sir. ওকে, মানে আমার ওয়েবসাইট ঢুকতে পারছো? Yes, sir. ওকে, এখন দেখো জি ইজিকুল টু আমরা কি জানি? জিএম বাই আর স্কোয়ার। ওকে, তাহলে দেখো কোথায় জানি ছিলাম? ফর দ্য ইনক্রিজ অফ দ্য হাইট। তাহলে হাইট যদি বাড়ে আর এর ভ্যালু কি বাড়বে নাকি কমবে? ধরো তো এটা আর্থ, তুমি এখন আছো কোথায়? 10 তলা বিল্ডিং এর উপরে, তাহলে আর এর ভ্যালুটা কি বাড়তেছে নাকি কমতেছে? বাড়তেছে। তাহলে আর এর ভ্যালু বাড়লে তোমার জি এর ভ্যালুটা কমবে, মানে পৃথিবী থেকে যত উপরে উঠবে তত জি এর ভ্যালুটা কি হতে থাকবে? কমবে। কমবে। ওকে, ঠিক আছে। তারপরে দেখো আবার দেখো তুমি যত নিচের দিকে যাবে তাও কি হবে? জি এর ভ্যালুটা কমতে থাকবে। তুমি কোথায় যাবা? কোথায় যাবা? তুমি যত নিচে। সারফেসের উপরে যাবে তখন জি এর ভ্যালু কমবে। আর জি এর ভ্যালু সেন্টারে কি, এই পৃথিবীর সেন্টারে জি এর ভ্যালু কত? 0 নিউটন। 0। ঠিক আছে, না না না, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা তো স্মলার জি। তো জি এর জি ভ্যালু কি স্যার। হবে? আর্থে সেন্টারে হচ্ছে যে 0। এটা কিন্তু এগুলো হচ্ছে এমসিকিউ তে আসতে পারে আর কি। এতটুকু ক্লিয়ার তোমাদের সব? জি স্যার। Yes, sir. আচ্ছা, Yes, এখন sir. দেখো তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক পড়াবো। ঠিক আছে, আজকে আমি কি করতেছি? আজকে আমি শুধু বইটা ডিসকাস করতেছি, কেমন? তো বইটা ডিসকাস করে দেখি কিছু সিকিউ যদি পারি করাই দিব, তোমাদের কিছু সিকিউ বাসায় দিব, নেক্সট ক্লাসে সিকিউ সলভ করে দিব, কেমন? ওকে, বুঝে গেছে কথাটা আমার? Okay, sir. তো আজকে তো হচ্ছে আমি তোমাদেরকে পুরো বইটা বুঝাই দিচ্ছি।
ওকে, নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে সিকিউ সলভ করাবো। আমি তোমাদেরকে বোর্ডে যতগুলো সিকিউ এখন পর্যন্ত আসছে, বোর্ড 19 ছাড়া সবগুলো পাঠাইছি, আর হচ্ছে তোমাদেরকে এমসিকিউ পাঠাইছি, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবা। ওকে, নেক্সট ক্লাসে আমাকে প্রবলেম বলবা, আমি তোমাদেরকে প্রবলেমগুলো সলভ করে দিব ইনশাআল্লাহ, এবং আমি নিজের থেকেও কিছু ডিসকাস করব। ওকে, বুঝে গেছে? ওকে ওকে স্যার। আচ্ছা, এখন দেখো, এখন দেখো কি বলতেছে এখানে, দ্য ভ্যারিয়েশন অফ ওয়েট ইন দ্য লিফট। কি লিফটে কি আমরা একটা ভ্যারিয়েশন ফিল করি, আমরা একটা ফিল করি যে মাঝে মধ্যে আমাদের ওয়েট একটু বেশি লাগে। এটা কখন হয় জানো? যখন আমরা প্রথম প্রথম লিফটে উঠি। কিছু মানুষ দেখছো ওই যে এই যে মার্কেটে যায়, নতুন নতুন মার্কেটে যায়, ওই যে নতুন নতুন না মানে মার্কেটে ওই যে এক্সেলারেটরে উঠতে ভয় পাইছে, এসকেলেটরে উঠতে ভয় পাইছে, খেয়াল করছো এরকম Yes. মানুষ? আবার কিছু মানুষ আছে যে লিফটে উঠতে ভয় পায়, খেয়াল করছো এরকম? জি স্যার, আমিও পাই। হ্যাঁ, তুমিও পাও? হ্যাঁ, মানে লিফটটা যখন শুরু করে, স্টার্ট হয়, তখন একটা একটা কাজ করে, মানে একটু মনে হয় যে তোমার একটু ওয়েটটা বেশি মনে হয়, তাই না? এরকম কখনো জি তুমি স্যার। খেয়াল করছো, কখনো ফিল করছো এরকম কেউ? আবাব ফিল করছো কখনো এরকম? না স্যার, আমি তো ভয় পাই না। তুমি তো হয়তো বা ছোটকাল থেকে অভ্যস্ত, বাট যারা হচ্ছে নতুন নতুন লিফটে উঠবে, ওই সময় গিয়ে কি হয় মানে তাদের কাছে একটা মানে কেমন জানি একটু লাগে আর কি, বা অনেক দিন পর যদি তুমি লিফটে উঠো। আচ্ছা ওইটা বাদ দাও, তোমাকে ধরো তোমাকে ইয়েতে উঠাই দিলাম, ম্যাজিক কার্পেটে। প্লেনে একদম ক্লিয়ার বোঝা যায়। হ্যাঁ রাইট, প্লেনে একদম ক্লিয়ার বোঝা যায়। তারপর হচ্ছে তোমার ইয়েতে, প্লেনেও ক্লিয়ারলি বোঝা যায়, কিন্তু হচ্ছে যে তুমি যদি স্যার অনেক নিচে নামলে একদম পুরা শরীর উঠে যায় উপরে। পুরো শরীরটা উপরের দিকে উঠে যায় না? তোমাকে দাঁড়া, তোমাকে ম্যাজিক কার্পেট উঠে দিতে হবে। আবার উঠছো ম্যাজিক কার্পেটে? জি স্যার। উঠছো? স্যার আমি তো না, আমি শুনি না। কি কি তো না, আমি তো শুনি না। কি বললেন নামটা? ম্যাজিক কার্পেট, ম্যাজিক কার্পেট। ও ম্যাজিক, এটা তো দুনিয়াতে নেই, উঠছো? বাস্তবে তো এটা নেই। জি স্যার, শুনেছি শুনছো? তোমরা গল্পে। ম্যাজিক কার্পেট উঠো না এখনো? না এটা স্যার। বাস্তবে আছে। কি বলো, তোমরা ঢাকায় থাকো, তোমাদের ফ্যান্টাসি কিংডম আছে, তোমাদের বসুন্ধরা সিটির উপর একটা পার্ক আছে, তোমাদের যমুনা ফিউচার পার্ক আছে, একটাতেও যাও নাই? না স্যার, আমি কোনোটাতেই যাইনি। ও আছে, কি বলো, অবাক হইলাম। দেখো, তাহলে দেখো, যদি তোমাকে ধরো ম্যাজিক কার্পেটে উঠাই দিছি, বা তুমি লিফটে আসো, ধরো ব্যাপারটা এরকম, ধরো এটা লিফট, এটা কি একটা, এটা একটা কি, লিফট। লিফট। হ্যাঁ, ধরো লিফটে তুমি, এটা হচ্ছে তুমি। ওকে, তো লিফট যখন স্টার্ট হবে চলা, লিফটটা ধরো উপরের দিকে উঠবে, তো লিফটটা উঠলে লিফটের একটা এক্সেলারেশন অবশ্যই থাকবে। হ্যাঁ, থাকবে নাকি থাকবে না? থাকবে। থাকবে। তো লিফটের এক্সেলারেশন তুমি ধরে নাও কি, হ্যাঁ তুমি ধরো যে লেট, তুমি ধরে নিলা এ হচ্ছে যে এক্সেলারেশন অফ লিফট, কি এক্সেলারেশন অফ লিফট। আচ্ছা, এম মানে কি, মাস অফ এন অবজেক্ট, কি, আর জি মানে কি, গ্র্যাভিটেশনাল, জি মানে কি, গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। লিখছো? Yes, sir. আচ্ছা, তাহলে দেখো, তাহলে দেখো, ধরো যখন লিফটটা স্টার্ট করে, হ্যাঁ যখন লিফটটা যখন উপরের দিকে উঠে, তখন কি হয়, তাহলে দেখো, when lift goes কি আপওয়ার্ড, ওকে, তো তখন কি হয়, উইথ এক্সেলারেশন কি থাকে, উইথ এক্সেলারেশন কত, এই তোমাদের বোঝা যাচ্ছে পড়া?
তোমাকে চুপ করে আছে কেন? এই নমি, তুমি কথা বলো না একদম বাসায়। গ্র্যাভিটেশনাল। নমি, Yes, sir. बोली। আচ্ছা আজকে ক্লাস আছে 7টা, হ্যাঁ 6 এর। ওকে Okay, sir. ওকে, ও জয়েন করলে বলিও। when lift goes upward, ঠিক আছে, দেখো যখন হচ্ছে জাস্ট স্টার্ট করে। আচ্ছা এখন এখানে দাঁড়াও, এটা একটু ইয়ে করি। when lift, এখানে একটু দাঁড়াও, এটা কেটে একটু ধরো কি করে। যখন লিফটে স্টার্ট করে হয়, হ্যাঁ তখন কি হয়, তখন এক্সেলারেশন অফ দ্য লিফট কত হয়? এক্সেলারেশন অফ দ্য লিফট কি হয়, মানে লিফটটা জাস্ট স্টার্ট হয়েছে যখন, 0 তখন কি হয়, লিফটে একটা এক্সেলারেশন থাকবে না, কারণ কোনো কিছু উঠতে গেলে তো কি দেওয়া লাগবে, একটা ধাক্কা দেওয়া লাগবে, একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে লিফটের একটা এক্সেলারেশন থাকবে খুব অল্প সময়ের জন্য। জি স্যার। নর্মালি তুমি চিন্তা করো, তোমাদের গাড়ির যদি তোমরা উঠো, গাড়িতে একটা এক্সেলারেটর বাড়ানো আছে, ওটা চাপ দিতে হয়, চাপ দিলে গাড়িটার স্পিড বাড়ে না, জি তাই তো? স্যার তাছাড়া তো স্পিড তো বাড়বে না, তুমি এক্সেলারেট করলেই তো গাড়িটার স্পিড বাড়বে, তাই তো? তাহলে এখানে দেখো, তুমি লিফটে যদি চালাতে চাও, একটা অল্প সময়ের জন্য লিফটে একটু এক্সেলারেট করতে হবে না? হুম? জি স্যার হ্যাঁ, দেখবে যে লিফট পুরান হয়ে গেলে দেখবে যে ধুম ধুম নামতেছে বা ধুম ধুম উঠতেছে, মানে একটু অন্যরকম লাগে লিফট গুলো, তখন মনে হচ্ছে যে বেশি কাঁপতেছে, তাই না? তো লিফটে, এখনকার লিফট তো অনেক স্মুথ হয়ে গেছে, অনেক দিন দিন আধুনিক হচ্ছে, কিন্তু আগেরকার লিফট কিন্তু এতটাও আধুনিক ছিল না, তখন কিন্তু এটা ফিল করা যেত বেশি। ওকে, তো এখানে যা ডিসকাস করতেছে এগুলো তুমি ফিল করতে পারো, তুমি যদি অনেক আগের একটা লিফটে উঠো, ঠিক আছে, যেটা যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে, হ্যাঁ তখন তুমি ভালোভাবে এক্সপিরিয়েন্স করতে পারবা। তো ধরো, ধরো লিফটটা কি হচ্ছে, when lift starts, হ্যাঁ তখন কি হবে, তখন একটা ওয়েট অফ অ্যান অবজেক্ট কি হয়, তখন তখন একটা ওয়েট অফ অ্যান অবজেক্ট হয়, যে তখন দেখো নর্মালি অবজেক্টের মাস কত হয়, এম ইনটু কি হয়, গ্র্যাভিটেশনাল। এটা হয়। কিন্তু যখন লিফট যখন স্টার্ট করে, তাহলে লিফটের একটা এক্সেলারেশন আছে না, জি স্যার। আছে না? তাহলে তখন কি হয়ে যায়, এম ইনটু কি হয়ে যায়, ওয়েট জি প্লাস এ। তখন কি হয়ে যায়, ওয়েট অফ অ্যান অবজেক্ট হয়ে যায় গ্র্যাভিটেশনাল এম ইনটু কি, জি প্লাস কি হয়ে যায়, এ এ হয়ে যায়। অ্যাক্সেলারেশন। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে তাহলে এরকম হয়ে যাচ্ছে, তাহলে এটা কি গ্রেটার না, তোমার তোমার মাস থেকে গ্রেটার না, তোমার ওয়েট থেকে গ্রেটার না? জি স্যার। হ্যাঁ, জি স্যার তাহলে তাহলে দেখো এটা হুইচ ইজ গ্রেটার দেন কি হয়, এটা কি গ্রেটার দেন তোমার ওয়েট। তো ডাব্লিউ মানে কি, ডাব্লিউ মানে ওয়েট অফ দ্য অবজেক্ট, ডাব্লিউ মানে হচ্ছে ওয়েট অফ দ্য অবজেক্ট, ঠিক আছে? তাহলে কি হবে, তখন কি হবে, দ্য অবজেক্ট তখন অবজেক্টটা কেমন ফিল করে একটু, স্যার ভারী একটু ভারী ফিল করবে। ক্লিয়ার, বুঝে গেছে এটা? কারো কোনো কোয়েশ্চেন আছে? Yes. কারো কোনো কোয়েশ্চেন নাই? না স্যার আচ্ছা, এখন দেখো when lift, এটা লেখা শেষ এতটুকু তোমাদের? স্যার একটু। আচ্ছা লেখা শেষ করো। জি স্যার হয়েছে। আচ্ছা, তাহলে দেখো when lift যখন উপরের দিকে যেতে থাকে, হ্যাঁ তখন কি হয়, তখন এক্সেলারেশন কি হয়, তখন এটা কি হয়ে যায়, তখন একটা নর্মাল ভেলোসিটি নিয়ে উঠতে থাকে, তখন এক্সেলারেশন কি হয়ে যায়, জিরো। তখন ওয়েট অফ অ্যান অবজেক্ট কি হবে, এম ইন্টু জি প্লাস জিরো ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, এম জি। এম জি মানে কি, এম জি মানে ওয়েট, এম জি মানে কি, তার রিয়েল ওয়েট ওয়েট। যেটা আর কি, তখন সো দা অবজেক্ট ফিলস কি নর্মাল, তখন কি করবে, নর্মাল। আগের মতোই কি করবে, ফিল করবে। স্যার বুঝে গেছে?
Yes, sir. মানে এটার মানে কি ফিলস কি, মানে এটা মানে হচ্ছে হিজ রিয়েল ওয়েটটা কি করবে, সে ফিল করবে। নাওমি বুঝা গেছে? জি স্যার। Yes, sir. আচ্ছা, এখন ধরো, এখন ব্যাপারটা কি এতটুকু লেখা শেষ? স্যার তাহলে যদি আপওয়ার্ড যাওয়ার কথা বলে তাহলে কি, এই যে আপওয়ার্ডই তো ওই- বললাম। মানে সরি স্যার, যে স্টার্টের কথা বলে কিসের কথা তাহলে বল? জি প্লাস এ দিব? হ্যাঁ, জি প্লাস এ হবে তখন। ঠিক আছে, ওটা লেখো নাই? লিখেছি স্যার। আচ্ছা, এভাবে এক্সপ্রেস করলেই হবে, আমি যেভাবে তোমাদেরকে লিখে দিচ্ছি, কারণ এখানে তোমাদের বইতে তো এক্সপ্রেস করা নাই, তোমাদের বইতে থিওরিটিক্যালি বুঝাই গেছে জাস্ট। ওকে, এবার দেখো, এবার দেখো, এখন এটা হচ্ছে গিয়ে কি করবে, এখন যখন কি হবে, লিফটটা যখন কি নিচের দিকে নামবে কি হবে? নিচের দিকে নামবে। হ্যাঁ, স্যার ওই আপনি যেটা আপওয়ার্ডের কথা বলেছেন বইয়ে, তাহলে ওটা স্ট্যাটিকের কথা বলছে, কনস্ট্যান্ট ভেলোসিটি। হ্যাঁ কনস্ট্যান্ট ভেলোসিটি সেটা বলছে, হ্যাঁ যেটা আমি আপওয়ার্ড বলছি তখন বলতেছে এটা স্ট্যাটিক ভেলোসিটি নিয়ে বা ইয়ে কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যখন কি উঠবে আর কি, বুঝছো? জি স্যার। আচ্ছা, তারপরে দেখো, এরপরে বলছে ইন অ্যান অ্যাক্সিলারেটেড ফ্রেম দ্য অ্যাপারেন্ট ওয়েট অফ দ্য বডি ডিফার্স ফ্রম দ্য ট্রু ওয়েট whenever a রেফারেন্স ফ্রেম ইজ অ্যাকুরেটেড। আচ্ছা, এখন দেখো, এরপর হচ্ছে যে when lift goes কি, যখন নিচের দিকে যাবে তখন এটা কি হয়ে যাবে, অ্যাক্সিলারেশনটা কি হয়ে যাবে, তখন এক্সেলারেশনটা কি হবে, তখন কি হবে, ধর একটা এক্সেলারেশন থাকবে আর কি, তখন তো তখন হবে যে, তখন হচ্ছে যে তোমার কি হবে, অবজেক্টটার ইয়ে হবে এম জি মাইনাস এ, কি হবে, কি হবে? জি মাইনাস এ। হ্যাঁ, তাহলে ওয়েট অফ দ্য অবজেক্ট কি হবে, এম ইন্টু জি মাইনাস এ। ওকে, মানে এখানে যে হচ্ছে ইয়ের এক্সেলারেশন থাকবে আর কি একটা, লিফটের কি, লিফটের একটা কি থাকবে, এক্সেলারেশন। হ্যাঁ, তাহলে কি হবে উইথ এক্সেলারেশন, উইথ এক্সেলারেশন এ, তখন কি হবে, তখন লিফটের একটা কি থাকবে, এক্সেলারেশন থাকবে, তাহলে তখন এম জি মাইনাস এ হবে। তাহলে এটা মানে কি, এটা কি তার রিয়েল ওয়েট থেকে লেস না, এটা রিয়েল ওয়েট থেকে কি হবে, কম। কম না? তখন তাহলে, তাহলে ইয়ে কি ফিল করবে, হালকা ফিল করবে, আগের থেকে হালকা ফিল করবে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এটা তারপরে দেখো, এবার ধরো যে এত নমি বুঝছো? Yes, sir. আচ্ছা, এখন ধরো তোমার কোনো কারণে লিফটের রশি ছিঁড়ে গেছে, কি হয়ে গেছে, লিফটের রশি ছিঁড়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা এতটুকু লিখে ফেলো আগে, প্রত্যয় বুঝছো এতটুকু? Yes, sir. আচ্ছা, এখন দেখো when lift has a free fall, কি তোমাদের বইতে বলছে কি, ফ্রি ফলিং লিফট বলতে কি বোঝাচ্ছে, লিফট কি হয়েছে, ছিঁড়ে গেছে। তাহলে এ ইজ ইকুয়াল টু কি হবে, এবার এর ভ্যালু কি হয়ে যাবে, মাইনাস জি। মানে মাইনাস জি ধরো, হ্যাঁ, তাহলে এখন জিরো কি হয়ে হবে, যাবে না? তাহলে অবজেক্টটার ইয়ে কি হয়ে যাবে, অবজেক্ট অফ ওয়েট অফ অবজেক্ট কি হবে তখন, জিরো। অবজেক্ট এম ইন্টু জি মাইনাস জি, তাহলে কি হয়ে গেল এম ইন্টু জিরো, এম ইন্টু জিরো মানে কি, জিরো। হ্যাঁ, তাহলে সো দেন দ্য অবজেক্ট উইল ফিল
then object will feel 0 weightlessness কি ফিল করবে weightless weightlessness হ্যাঁ মানে কি কোনো ওয়েট তার কাছে সে ফিল করতে পারবে না তখন আর বুঝে গেছে ভাইয়া জি স্যার আমি যতটুকু পারছি ভাই নোট করে দিছি বাকিটা তোমাদের উপর যা যা লিখে দিছি তা তাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বাকিগুলো সিকিউ করলে হয়ে যাবে নেক্সট ফ্রাইডেতে এই চ্যাপ্টারের উপর টেস্ট হবে হ্যাঁ আমি সিকিউ আর এমসিকিউ গুলো সলভ করে দিব জি স্যার ওকে জি স্যার শেষ লেখা শেষ Yes, sir. বুঝে গেছে আজকে যা পড়াইছি কারো কোনো কোয়েশ্চেন আছে এই যা পড়াইছি কারো কোনো কোয়েশ্চেন আছে থাকলে করতে পারো তাহলে তোমাদের বাসায় কাজ কি নিউটন কখন বলে আর 9 মানে মিটার সেকেন্ড ওটা কখন বলে ভেলোসিটি হলো যে মিটার পার সেকেন্ড ভেলোসিটি মানে কি পার মিটার সেকেন্ডে পার সেকেন্ড তুমি পার সেকেন্ডে কতটুকু ডিসটেন্স কভার করতেছো ভেলোসিটি মানে কি কতটুকু ডিসটেন্স তুমি কি পার সেকেন্ডে কভার করতেছো ওকে আর এক্সেলারেশন মানে হচ্ছে যে পার সেকেন্ডে তুমি তোমার ভেলোসিটি কত ইনক্রিজ করতেছো বুঝে গেছে কথা মানে কভার ভেলোসিটি করা ইজ ইকুয়াল টু ইনক্রিজ করা ডিসটেন্স বাই টাইম ভেলোসিটি মানে কি ডিসটেন্স বাই টাইম টাইম আর এক্সেলারেশন মানে কি চেঞ্জ অফ ভেলোসিটি এটা মানে কি এটা দিয়ে বোঝায় চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম তুমি টাইমের সাথে সাথে তোমার ভেলোসিটি কত চেঞ্জ করতেছো ওকে জি স্যার আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে আজকে এতটুকু থাক ক্লাস মিস দিও না আর এই আর কি ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আল্লাহ হাফিজ Assalamu alaikum, ওয়ালাইকুম sir. আসসালাম